হ্যালো বন্ধুরা, আমি মারুফা আর আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2017-তে রিলিজ পাওয়া অ্যানিমেটেড ফ্যামিলি ফ্যান্টাসি সিনেমা কোকো। সিনেমাটার IMDb রেটিং এন ইমপ্রেসিভ 8.4 আউট অফ 10 এন্ড রটেন টমেটোস এটা 97% ফ্রেশ। আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আর ভালো না লাগলে একটা ডিসলাইকও দিতে পারেন, আমি মাইন্ড করব না। কমেন্ট করে আপনাদের কোনো সিনেমার রিকোয়েস্ট অথবা আমাদের ভিডিও নিয়ে কোনো অভিযোগ থাকলেও জানিয়ে দিবেন। তো আর বেশি দেরি না করে চলুন এক্সপ্লেনেশন শুরু করি। সিনেমার শুরুতে মিগেল নামের এই বাচ্চা ছেলেটা তার ফ্যামিলির গল্প আমাদের জন্য ন্যারেট করে। এখানে সে আমাদের জানায় যে তার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার মিউজিকের জন্য তার ফ্যামিলি মানে তার ওয়াইফ এবং একমাত্র মেয়ে কোকোকে রেখে চলে যায়। সে আর কখনোই ফিরে আসে না। তাই রাগে ক্ষোভে তার ওয়াইফ তার সব স্মৃতি মুছে ফেলে দেয়, তার একটা ছবিও রাখে না, সব ছিঁড়ে ফেলে। সে তার পরিবার চালানোর জন্য জুতা বানানোর কাজ শুরু করে, আর এই কাজ সে তার মেয়ে কোকোকেও শেখায়। আস্তে আস্তে তাদের এই কাজ তাদের ফ্যামিলি বিজনেস হয়ে যায়। পরিবারের সবাই সময়ের সাথে সাথে কোকোর বাবাকে ভুলে যায়। আমরা জানতে পারি যে মিগেলের তাদের ফ্যামিলি বিজনেস অর্থাৎ জুতা বানানোর কাজে কোনোই আগ্রহ নেই। সে একজন ফেমাস সিঙ্গার হতে চায়, সে গান করতে চায়, সাথে গিটার বাজাতে চায়। সবাই মিগেলকে অনেক পছন্দ করে। মিগেল একজন সিঙ্গারের অনেক বড় ফ্যান, যে অনেক আগেই মারা গেছে। আসলে একদিন গান গাওয়ার সময় একটা বড় বেল সেই সিঙ্গারের উপরে পড়ে আর সে মারা যায়। মিগেল রাস্তায় একজন সিঙ্গারের জুতা পলিশ করে দিচ্ছিল, তখন এই সিঙ্গার তাকে বলে, যদি তুমি কোনো কিছু মন থেকে করতে চাও তার মানে সেই কাজটা করার ক্ষমতা তোমার ভেতরে আছে। যদি তুমি গান গাইতে চাও তাহলে সামনের এই ব্যানারে দেয়া ট্যালেন্ট শোতে পার্টিসিপেট করো। মিগেল দেখে সেখানে কয়েকজন একটা ট্যালেন্ট শো এর ব্যানার লাগা ছিল। সেই সিঙ্গার মিগেলকে তার গিটারটা দিয়ে দেয়। এমন সময় মিগেলের ফ্যামিলি এই ব্যাপারে জানতে পারে, তাই তারা এসে মিগেলকে অনেক বকাঝোকা করে। তার সাথে সেই সিঙ্গারকেও আচ্ছা মতো ধলাই করে। মিগেল সেই ট্যালেন্ট শোতে যেতে চায়, গান গাইতে চায়, কিন্তু তার ফ্যামিলি তাকে অ্যালাউ করে না, কারণ আজকে ডে অফ দ্য ডেথ, অর্থাৎ আজ সবাই ফ্যামিলির মারা যাওয়া সব সদস্যদের জন্য ফুল নিয়ে যায় তাদের মনে করে। মিগেল মন খারাপ করে সেখান থেকে একটা গোপন ঘরে চলে আসে, যেখানে সে তার প্রিয় সিঙ্গারের ছবি লাগিয়ে রেখেছে। মিগেল এই সিঙ্গারকে মনে করে, এরপরে চিন্তা করে, বাস অনেক হয়েছে, যা কিছুই হোক না কেন আমি অবশ্যই ট্যালেন্ট শোতে পার্টিসিপেট করব। মিগেল যখন রেডি হয়ে সেই ট্যালেন্ট শো এর জন্য যাচ্ছিল তখন তার ফ্যামিলি তাকে দেখে ফেলে। তাদের কাছে মনে হয় যে মিগেল এখন অনেক বড় হয়ে গেছে, তাই তারা মিগেলকে তাদের ফ্যামিলি বিজনেস অর্থাৎ জুতা বানানোর কাজে হেল্প করতে বলে। মিগেলের এটা একেবারেই ভালো লাগে না। এমন সময় মিগেলের পোষা কুকুর তাদের মৃত আত্মীয়দের স্মরণে রাখা মিষ্টি খেতে শুরু করে। যখন মিগেল তাকে থামাতে যায় তখন তার একজন মৃত আত্মীয়ের ছবি পড়ে ভেঙে যায়। এটা কোকোর বাবার ছবি ছিল, অর্থাৎ মিগেলের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের ছবি। মিগেল দেখে যে এখানে মিগেলের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের হাতে একটা গিটার আছে, যেমনটা তার ফেভারিট সিঙ্গারের হাতে ছিল। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। তাই সে বাইরে গিয়ে সবাইকে এটা জানায় যে তার ভেতরে গানের এই ইচ্ছাটা এজন্যই এসেছে কারণ তার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার অনেক বড় সিঙ্গার ছিল, সে তার মতোই অনেক বড় সিঙ্গার হতে চায়। মিগেল তার পরিবারকে জানায় যে সে ট্যালেন্ট শোতে পার্টিসিপেট করতে চায়, কিন্তু তখন তার পরিবার রেগে যায়। এরপরে তারা তার গিটারটা ভেঙে দেয়। তাই মিগেল সেখান থেকে রাগ করে চলে যায়। সে বলে তার এরকম কোনো পরিবারের দরকার নেই যারা তাকে বুঝে না। পরের সিনে আমরা দেখি মিগেল সে ট্যালেন্ট শোতে এসেছে, কিন্তু এখানে কেউই তাকে গান গাইতে দিচ্ছিল না, কারণ তার কাছে কোনো গিটার নেই। মিগেল সেখানে থাকা সব সিঙ্গারদের কাছ থেকে একটা গিটার চায়, তাকে হেল্প করতে বলে, কিন্তু কেউই তাকে হেল্প করে না। তখন মিগেলের মাথায় একটা আইডিয়া আসে, সে তার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের গিটারটা চুরি করে নিয়ে এসে এই ট্যালেন্ট শোতে পার্টিসিপেট করবে। শো শেষ হলে সে আবারও সে গিটারটা যেখানে ছিল সেখানেই রেখে আসবে। মিগেল যেমন তেমন করে তার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের বাসায় গিয়ে সে গিটারটাকে চুরি করে, কিন্তু যখন মিগেল সেই গিটারটা বাজায় তখন হঠাৎ করে সেখানে একটা ম্যাজিক্যাল কিছু ঘটে। আসলে ডে অফ দ্য ডেথ শুরু হয়ে গেছে। সবাই তাদের আত্মীয়দের কথা স্মরণ করছিল। যখন এখানে মিগেলের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের সব ভক্তরা আসে তখন তারা গিটারটাকে নিচে পড়ে থাকতে দেখে সেটাকে তুলে রাখে। মিগেল এটা দেখে ভয় পেয়ে যায় আর সে সবার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেউই তাকে দেখতে পাচ্ছে না বা তার কথা শুনতেও পাচ্ছে না। মিগেল একেবারে আত্মার মতো মানুষের এপাশ থেকে ওপাশ যেতে পারছে। তখন মিগেল একটা জায়গায় পড়ে যায়, কিন্তু তারপরেও কেউই তাকে হেল্প করে না। কিন্তু তখন একজন বৃদ্ধ তার কাছে এগিয়ে আসে, কিন্তু মিগেল কিছুক্ষণ পরে রিয়েলাইজ করে যে এই বৃদ্ধা কোনো মানুষ নয়, বরং একটা স্কেলিটন। এটা দেখে মিগেল অনেক ভয় পেয়ে গিয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করে। এখন মিগেল তার সামনে অনেক মৃত মানুষের আত্মা দেখতে পায়, যার মাঝে অনেকেই তার পরিবারেরই মারা যাওয়া সদস্য। যখন তারা মিগেলকে চিনতে পারে তখন তাকে সাথে করে নিয়ে সোলের দুনিয়ায় আসে। আর এখানে আমরা বুঝতে পারি যে আসলে মিগেলের সাথে কি হচ্ছে। আসলে যখন মিগেল তার মৃত গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের গিটারটা চুরি করে তখন তার উপরে কার্স অর্থাৎ অভিশাপ আসে। তাই সে জ্যান্ত
তো সোল বা আত্মায় কনভার্ট হয়ে যায়। এখন তাকে আবারও আগের মতো হতে হলে কোনো একজন আত্মীয়র ব্লেসিং লাগবে, তাও আবার সকাল হওয়ার আগেই। আর এভাবেই সে আবারও মানুষের রূপে তার নিজের পৃথিবীতে ফিরে যেতে পারবে। এখানে মিগেল দেখে যে তার গ্রেট গ্রেট গ্র্যান্ডমাদারের সোল এই সোল ব্রিজটা কোনোভাবেই পার করতে পারছে না, আর অপর পাশেও যেতে পারছে না, তাই সে সোলস এর দুনিয়াতেও যেতে পারছে না। মিগেলের তার এই গ্রেট গ্রেট গ্র্যান্ডমাদারের থেকে ব্লেসিং নিতে হবে। মিগেলের গ্রেট গ্রেট গ্র্যান্ডমাদার আসলে কোকোর মা। সে মিগেলকে একটা ফুল দেয় আর বলে, তুমি এখান থেকে তোমার পৃথিবীতে ফিরে যাও, আর কখনোই তুমি গান করার কথা চিন্তাও করবে না। মিগেল সেই ফুলের পাপড়িটা নেয়ার সাথে সাথে আবারও সেই জায়গায় চলে আসে যেখানে সে গিটারটা চুরি করে বাজাচ্ছিল। কিন্তু এখানে ফিরে আসার পরে মিগেলের সেই শো এর কথা মনে পড়ে যায়, যেটার জন্য সে গিটারটা চুরি করেছিল। কিন্তু তার কাছে তো সেই শোতে পার্টিসিপেট করার জন্য কোনো গিটার নেই, তাই সে আরেকবার সেই মিউজিশিয়ানের গিটারটা চুরি করে। কিন্তু এটা চুরি করার সাথে সাথে সে আবারও সোলের দুনিয়ায় ফিরে আসে, কারণ সে মৃত মানুষের জিনিস চুরি করেছে, আর এজন্য তার উপরে আবার সেই কার্ড ফিরে আসে। এখানে আসার পরে মিগেল তার গ্রেট গ্রেট গ্র্যান্ডমাদারকে বলে, অনেক হয়েছে, আমার আপনার ব্লেসিং এর কোনোই দরকার নেই, আমি একজন বড় মিউজিশিয়ান হতে চাই, কিন্তু আপনি আমাকে উল্টাপাল্টা ব্লেসিং দিচ্ছেন। এটা বলে মিগেল সেই মিউজিশিয়ানের কাছে ব্লেসিং নিতে চলে যায়, যাকে সে পছন্দ করে। কিন্তু রাস্তায় যাওয়ার সময় তার সাথে হেক্টর নামের একজন লোকের স্কেলিটনের সাথে দেখা হয়। হেক্টর নামের এই লোকটা সেই ফেমাস সিঙ্গারকে চিনে। হেক্টর মিগেলকে সবার থেকে লুকিয়ে রাখার জন্য তাকে স্কেলিটনের মতো মেকআপ করে দেয়। অন্যদিকে মিগেলের গ্রেট গ্রেট গ্র্যান্ডমাদার একটা সোলের গার্ডকে ডাকে, যেটা আসলে একটা ড্রাগন। এদিকে হেক্টর মিগেলকে নিয়ে সেই সিঙ্গারের সোলের দুনিয়ার বাসায় আসে। মিগেল দেখে যে এই সিঙ্গার এখানেও প্রতি বছর একটা করে কনসার্ট করে। মিগেল যেভাবেই হোক তার ফেভারিট সিঙ্গারের সাথে দেখা করতে চায়, কিন্তু সে সেখানে জানতে পারে যে যদি সে সেই সিঙ্গারের সাথে দেখা করে তাহলে তাকে এই সোলের দুনিয়াতে পারফর্ম করতে হবে। যদি সেই পারফরমেন্সটা দিতে যায় তাহলে সে সেই সিঙ্গারের সাথে দেখা করতে পারবে। এই কাজটা করার জন্য আবারও মিগেলের একটা গিটারের প্রয়োজন, কিন্তু তার কাছে তো কোনো গিটার নেই, তাই হেক্টর তাকে সাহায্য করে। হেক্টর মিগেলকে একজন বৃদ্ধ লোকের কাছে নিয়ে আসে। এই বৃদ্ধের গিটারের বদলে হেক্টরকে একটা গান গাইতে বলে। হেক্টর যখন এই বৃদ্ধকে গান গেয়ে শোনায় তখন এই বৃদ্ধের সোল এখান থেকে অদৃশ্য হয়ে যায়। মিগেলের এসব অনেক অদ্ভুত লাগে। তখন হেক্টর তাকে জানায়, যখন পৃথিবীতে কোনো মানুষ তাদের মৃত রিলেটিভকে মনে না করে তখন তারা এভাবেই হারিয়ে যায়। হেক্টর আরো বলে, এখন আমাকেও কেউ মনে করে না, আর এভাবেই চলতে থাকলে আমিও কোনো একদিন হারিয়ে যাব। এটা শুনে মিগেলের অনেক খারাপ লাগে। অন্যদিকে আমরা দেখি যে মিগেলের সোল ফ্যামিলি তার পিছু করছে। সোল গার্ডও তাকে খুঁজছিল। মিগেল তার গ্রেট গ্রেট গ্র্যান্ডমাদারের কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করছিল। তখন গ্র্যান্ডমাদার তাকে বলে, তুমি এই মিউজিকের শোক ছেড়ে দাও, কারণ এই মিউজিকের জন্যই আমার হাজবেন্ড আমাদের সম্পূর্ণ ফ্যামিলিকে ছেড়ে চলে গিয়েছিল। এরপরে আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে। কিন্তু মিগেল তার গ্রেট গ্রেট গ্র্যান্ডমাদারের কথা না শুনেই সেই সিঙ্গারের বাসায় চলে আসে। এখানে সে সেই সিঙ্গারের অ্যাটেনশন পাওয়ার জন্য তার গান গাইতে শুরু করে। এর ফলে এখানে থাকা যত মানুষ ছিল সবাই মিগেলকে চিয়ার করতে থাকে। মিগেল গান গাইতে গাইতে একটা সুইমিং পুলের মধ্যে পড়ে যায়, আর তখন সেই ফেমাস সিঙ্গারের সোল এসে তাকে বাঁচায়। মিগেল এই ফেমাস সিঙ্গারকে জানায় যে সে তার গ্রেট গ্রেট গ্র্যান্ডসন, আর সে তার মতো একজন ফেমাস সিঙ্গার হতে চায়, কিন্তু এজন্য সে তার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের কাছ থেকে ব্লেসিং চায়, আর এই ব্লেসিং এর মাধ্যমে সে পৃথিবীতে আবারও ফিরে যেতে পারবে। তাদের এই আলোচনা চলাকালীন সময় হেক্টর এখানে চলে আসে। হেক্টর অনেক সময় ধরে মিগেলকে এই সোল ওয়ার্ল্ডে হেল্প করছিল, তাই সে মিগেলকে রিকোয়েস্ট করে যে তার একটা ছবি যেন সে তার পৃথিবীতে নিয়ে যায়। হেক্টর মিগেলকে এটাও জানায় যে সে যেই সিঙ্গারকে এত পছন্দ করে সে আসলে একজন মিথ্যাবাদী। সে তার জীবনে যত গান গেয়েছে সেগুলো তার নিজের নয়, বরং হেক্টরের লেখা গান। শুধু তাই নয়, এই সিঙ্গার একদিন হেক্টরকে খুন করে, কারণ সে তার পরিবারের কাছে ফিরে যাচ্ছিল। যদি হেক্টর তার ফ্যামিলির কাছে ফিরে যেত তাহলে সবাই এই সিঙ্গারের সত্যটা জেনে যেত। এসব কথা শোনার পরে মিগেল তার প্রিয় সিঙ্গারকে ঘৃণা করতে শুরু করে। সে সিঙ্গারকে ছেড়ে এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখন সিঙ্গারের লোকজন এসে তাকে ধরে ফেলে, কারণ এই সিঙ্গার মারা যাওয়ার পরেও চাইছিল না যে তার সত্য সবার সামনে আসুক। সিঙ্গারের লোকজন মিগেলকে একটা অদ্ভুত জায়গায় ছুড়ে ফেলে দেয়, আর এখানে আসার পরে মিগেল স্কেলিটনে কনভার্ট হয়ে যেতে শুরু করে। যদি কিছু সময়ের মধ্যে সে রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসতে না পারে তাহলে সারা জীবনের জন্য সে এখানেই আটকা পড়ে যাবে। মিগেল যখন অনেক টেনশনে ছিল তখন আবারও তার কাছে হেক্টর আসে। হেক্টর তার কষ্টের কথা মিগেলকে জানায় আর বলে, আমি আমার সব গানগুলো আমার মেয়ের জন্য লিখতাম, আর এই গানগুলো সিঙ্গার চুরি করে নিয়েছে। আমার মেয়ের নাম হলো কোকো। কিন্তু কোকো তো মিগেলের গ্র্যান্ডমাদার। সে সবসময় মনে করতো যে এই সিঙ্গার তার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, কিন্তু এখন তার ভুল ভেঙে গেছে। আসলে হেক্টরই মিগেলের আসল গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। তাদের এই কথোপকথনের সময় সেখানে হেক্টরের ওয়াইফ চলে আসে। এরপরে তাদের এখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। এখনো হেক্টরের উপরে অনেক রেগে আছে, কিন্তু মিগেল তাকে সব সত্য জানায়। সে জানায় যখন হেক্টর তার বাসায় ফিরে আসছিল তখন সেই ফেমাস সিঙ্গার তাকে মেরে ফেলেছিল। হেক্টর তার ভুলের জন্য, তার ফ্যামিলিকে ছেড়ে যাওয়ার জন্য, তার
তার ওয়াইফের কাছে ক্ষমা চায়। এখন এরা ডিসাইড করে যে তারা যেমন করেই হোক হেক্টরকে সোল ওয়ার্ল্ডে নিয়ে আসবে, আর এটা তখনই পসিবল যখন মানুষের দুনিয়াতে কেউ হেক্টরকে মনে করবে। কিন্তু পৃথিবীতে হেক্টরকে মনে করার জন্য কোকো ছাড়া আর দ্বিতীয় কেউ নেই, কারণ হেক্টরের সব স্মৃতি তার ওয়াইফ ধ্বংস করে দিয়েছিল। তাকে শুধুমাত্র তার মেয়ে কোকোই মনে রাখতে পারে, কিন্তু সে তো এখন অনেক বৃদ্ধ হয়ে গেছে। আরেকটা উপায় হতে পারে যদি কোনোভাবে তারা হেক্টরের কোনো একটা ছবি পৃথিবীতে পাঠাতে পারে, তাহলে সবাই তাকে মনে করবে। কিন্তু এটাও কিভাবে সম্ভব, কারণ হেক্টরের সর্বশেষ যে ছবিটা ছিল এটা সেই সিঙ্গার তার নিজের কাছে রেখে দিয়েছে। তখন এরা সবাই মিলে একটা প্ল্যান করে, তারা যেমন করেই হোক সেই সিঙ্গারের কাছ থেকে হেক্টরের এই ছবিটাকে উদ্ধার করবে। তাই হেক্টরের ওয়াইফ এবং বাকি সবাই মিলে এই সিঙ্গারের শোতে চলে আসে। এরপরে হেক্টরের ওয়াইফ যেমন তেমন করে এই সিঙ্গারের কাছ থেকে হেক্টরের ছবিটা নিয়ে নেয়। এটা দেখে সিঙ্গার অনেক রেগে যায় আর হেক্টরের ওয়াইফের কাছ থেকে সেই ছবিটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু এসবের মাঝে হেক্টরের ওয়াইফ স্টেজে চলে আসে। এটা দেখে মিগেল হেক্টরের ওয়াইফ অর্থাৎ তার গ্রেট গ্রেট গ্র্যান্ডমাদারকে গান গাইতে বলে। এদিকে সেই সিঙ্গারও সেই স্টেজে চলে এসেছে এবং ছবিটা নেওয়ার চেষ্টা করছে, আর এটা দেখতে একটা পারফরমেন্সের মতোই মনে হচ্ছিল। কিন্তু সিঙ্গার এই ছবিটা নিতে পারে না। এরপরে সে ব্যাকস্টেজে এসে মিগেলকে দেখতে পেয়ে তাকে মারতে শুরু করে আর বলে, যদি পৃথিবীতে এটা কেউ জানতে পারে যে আমি হেক্টরকে মেরে ফেলেছি, তাও আবার আমার লাভের জন্য, তার গান চুরি করার জন্য, তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। কিন্তু এই সিঙ্গারের সব কথাগুলো ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে আর সেখানে থাকা সব দর্শক তার সব কথা শুনে ফেলে। যখন সিঙ্গার স্টেজে তার গান গাওয়ার জন্য ফিরে আসে তখন সব দর্শক মিলে তাকে ওয়েলকাম না করে তার উপরে পচা টমেটো এবং এরকম অন্যান্য জিনিস ছুড়ে মারতে শুরু করে। এখন এই সিঙ্গারের সত্য সবার সামনে চলে আসে আর সেই সোল গার্ড সিঙ্গারকে একটা বেলের নিচে ফেলে দেয়। ঠিক যেমন ভাবে পৃথিবীতে তার মৃত্যু হয়েছিল সেভাবেই আবারও তার মৃত্যু হয়। এদিকে সূর্যোদয় হতে আর বেশি সময় নেই, কিন্তু এর মাঝে যদি মিগেল পৃথিবীতে ফিরে আসতে না পারে তাহলে সে চিরদিনের জন্য এখানেই ফেসে যাবে। অন্যদিকে মিগেলের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারও অদৃশ্য হয়ে যেতে শুরু করেছে, কারণ পৃথিবীতে কেউই তাকে মনে করছে না। হেক্টর দ্রুত মিগেলকে ব্লেসিং দিয়ে পৃথিবীতে ফেরত পাঠায়। পৃথিবীতে ফিরে আসার সাথে সাথে মিগেল ছুটে তার গ্র্যান্ডমাদার কোকোর কাছে আসে। মিগেল কোকোকে তার বাবা হেক্টরের ব্যাপারে মনে করতে বলে, কিন্তু কোকো কোনো কিছুই মনে করতে পারে না। তাই মিগেল কোকোর জন্য লেখা হেক্টরের একটা গান গাইতে শুরু করে, আর এটা শোনার সাথে সাথে কোকোর সব কথা মনে পড়ে যায় আর সেও মিগেলের সাথে সাথে তার বাবার গান গাইতে শুরু করে। এর সাথে তার বাবার ছবিও সে সবাইকে দেখায়, জন্য সবাই অনেক খুশি হয়। এরপরে আমরা 1 বছর পরে দেখি এখানে সবাই সেই মিথ্যাবাদী সিঙ্গারকে ভুলে গেছে। এখন সবাই জানে যে সেই সিঙ্গার হেক্টরের সব গান চুরি করেছিল, তাই তারা সেই সিঙ্গারকে ভুলে হেক্টরকে মনে করতে থাকে। কোকো এখন এই পৃথিবীর মায়া ত্যাগ করে সোল ওয়ার্ল্ডে তার বাবা মায়ের কাছে যায় আর তার বাবা কোকোকে আদর করে কাছে টেনে নেয়। পৃথিবীতে এখন সবাই ভালোই আছে আর এর সাথে সাথে এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কোকো সিনেমাটার এক্সপ্লানেশন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে নতুন কোন সিনেমার এক্সপ্লানেশন নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের যত্ন নেবেন। বাই।